আমরা আশা করছি 20%, 15% তো আশা করি নাই। এতদিন যাবত আন্দোলন করতেছি, এত টিচাররা কষ্ট করতেছে, এই চিকিৎসা ভাতা এখনো দেয় নাই, উৎসব ভাতা রয়েছে, এখন পর্যন্ত তো সব কিছু দেওয়া হয় নাই। আমরা তো সন্তুষ্ট না, আমরা কিভাবে মেনে নিব? খুশি হয়েছি আমরা, কিন্তু এত দিনের একটা লেন্দি প্রসেসের মাধ্যমে এটা পাওয়াটা একটু আমাদের জন্য অনেক কষ্টকরই হয়েছে। যে এতদিন স্যাররা কষ্ট করেছেন, অনেক আন্দোলনটা কন্টিনিউ করেছেন, অনেক কষ্ট হয়েছে তাদের। তারপরেও আর কি আজকে কিছুটা হলেও বিজয়, মানে ফুলফিল তো 100% হয়নি, আমরা তো 20% চেয়েছিলাম, সেটা তো পাইনি। কিছুটা হলেও আমাদের মানে ফুলফিল হয়েছে আর কি। আনন্দটাও সেজন্য মানে অতটুকুই, 20% হলে পুরোটাই আনন্দটা আমাদের একদম 100% হতো আর কি। 10 দিন আন্দোলনের পর যদিও বিজয় উল্লাস পালন করছি, কিন্তু তারপরে একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে। আমরা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের যে 75% ঈদ বোনাস, এটা এখনও প্রজ্ঞাপন দেয়নি। তবে আমরা আশাবাদী যে আগামীতে যে সরকারি আসুক আমাদের এই দাবিগুলো পূরণ করবেন এবং প্রজ্ঞাপন দিবেন। আকাঙ্ক্ষা যদিও একটু ছিল, কিন্তু এখন আর নাই, কারণ আমরা 15% পেয়েছি, এজন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের দেশের অবস্থা তো বেশি ভালো নেই, এজন্য। আর ঈদে তো আমরা শুধু মুসলমানরা আনন্দিত হই, আর এই আনন্দটা তো একেবারে আমরা ধর্ম দল বল নির্বিশেষে, মানে আমাদের অন্য যারা ধর্মীয় আছে, দলবল আছে, তারাও আমাদের সাথে সাথে খুশি হয়েছে। তার মানে এটা 3 গুণ বেশি আনন্দ, ঈদের চাইতেও অনেক গুণ বেশি। কারণ আমরা শুধু মুসলমানরা না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে, আমরা শিক্ষক সমাজ সবাই মিলে আছি, এজন্য এটা ঈদের চাইতেও 10 গুণ বেশি আনন্দের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পুরা 10 দিন যাবত ভাবতেছি যে আমাদের নিয়ে আসলে কেউ ভাবে না, আমাদের শিক্ষকরা আসলে খুবই অসহায়। কিন্তু আজকে যখন 15% মেনে নেওয়া হয়েছে, তখন আমরা ভাবলাম যে না, আমরাও বাংলাদেশের একজন নাগরিক, আমাদের নিয়েও কেউ ভাবে, এরকম মনে হচ্ছে আর কি। আমরা আশা করব বর্তমান সরকার এটা যেটা দিচ্ছে তার জন্য তাদেরকে ধন্যবাদ। পরবর্তী নির্বাচিত সরকার আমাদের একেবারে জাতীয়করণ সহ পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া আমাদেরকে দিবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। শিক্ষা উপদেষ্টা আমাদের 15% দিয়েছে, এখন 7.5%, এবং পরে আবার জানুয়ারিতে পরবর্তী যে ইটা আসবে জুলাই থেকে ওরা আরও 7.5% দিবে। এখন যাই হোক, আমি শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে আমাদের দিকটাকে বিবেচনা করে তাদের সাধ্য অনুযায়ী আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদের শিক্ষকদের পাশে থেকেছেন।